আজকে বলবো দুই বড় দলের দ্বৈরথে সাবিত্রী চট্টোপাধ্যায় ও উত্তম কুমার। উত্তম কুমার ছিলেন কট্টর মোহনবাগান সাপোর্টার এবং সাবিত্রী চট্টোপাধ্যায় এবং ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন ইস্টবেঙ্গলের সাপোর্টার। সাবিত্রী চট্টোপাধ্যায় এবং ভানু বন্দ্যোপাধ্যায় দুজনেই ছিলেন ঢাকার বাঙাল। সাবিত্রী কলকাতায় এসেই প্রথম জানতে পারলেন ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় খেলোয়াড় হলেন আহমেদ খান, আর তার নেতৃত্বে পঞ্চপাণ্ডব দাপিয়ে বেড়ায় ভারতের সারা মাঠ। একদিন ভানু বন্দ্যোপাধ্যায় এসে বললেন, সাবিত্রী, তোরে পঞ্চপাণ্ডবের খেলা দেখাইতে লইয়া যামু। এইভাবেই কলকাতা ময়দানে সাবিত্রী চট্টোপাধ্যায় ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাওয়ার সূচনা। স্টুডিও পাড়ায় তখন দুটো দল হয়ে গিয়েছে। উত্তম কুমার মোহনবাগানের চুনি গোস্বামী, শৈলেন মান্নাদের খেলার গল্প শুনে আওয়াজ দেন, আর সাবিত্রী চট্টোপাধ্যায় আর ভানু বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের তুলসীদাস বলরাম, কিট্টু, রাম বাহাদুররা গোল করলেই হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়েন স্টুডিও পাড়ার মোহনবাগান সমর্থকদের ওপরে। নিশানা অবশ্যই উত্তম কুমার। ইস্টবেঙ্গল সমর্থকদের নেতৃত্ব দিতেন ভানু বন্দ্যোপাধ্যায়। 60-এর দশকের মাঝামাঝি ইস্টবেঙ্গলে খেলতে এলেন পিটার থঙ্গরাজ, লম্বা সুদর্শন গোলকিপার, আর খেলতেনও সেই রকম দুর্দান্ত। খুব অল্প সময়েই সাবিত্রী ভক্ত হয়ে গিয়েছিলেন তার। সেই সময় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ থাকলেই আবহাওয়া গরম হয়ে উঠত স্টুডিও পাড়ায়, আর সেই কাজটা করার প্রধান কারিগর ছিলেন উত্তম কুমার। ম্যাচের 2-3 দিন আগে থেকেই যারা ইস্টবেঙ্গলের সমর্থক তাদের সঙ্গে রসিকতা শুরু করে দিতেন। সাবিত্রীর কাছে এসে মজা করে বলতেন, আচ্ছা সাবু, ইস্টবেঙ্গল হেরে গেলে সেদিন একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে, তুই চিংড়ি খাবি তো? এই রকম রসিকতা উনি বেশি করে করতেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। তবে এতেই তাদের স্টুডিও পাড়ার মোহন ইস্ট দ্বৈরথ শেষ হতো না। ইস্টবেঙ্গল ম্যাচ হারলে শুরু হতো তুমুল ঝগড়া উত্তম কুমারদের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়দের। এই ঝগড়ায় নেতৃত্ব দিতেন সাবিত্রী। কখনো কখনো এই ঝগড়া খুব বাজে জায়গায় চলে যেত। শিল্পীদের মধ্যে হাতাহাতি না হলেও 6-7 দিন কথা বন্ধ হয়ে যেত। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের পরে উত্তম কুমারের সঙ্গে সাবিত্রীর এইরকম 5-7 বার কথা বন্ধ হয়েছে। তবে কখনো এই বাক্যালাপের বিরতি 10 দিন অতিক্রম করেনি। খুব সম্ভবত সেটা 1967 সাল। ইডেনে প্রথম মোহনবাগানের বিরুদ্ধে দ্বৈরথে জিতল ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে সাবিত্রী চট্টোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায় একটা দুর্দান্ত পরিকল্পনা সাজালেন। তা হলো, ইস্টবেঙ্গল হারলে তো উত্তম কুমার এবং যারা মোহনবাগানের সাপোর্টার তাদের টিপ্পনি সহ্য করতেই হবে, কিন্তু যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে সাবিত্রী চট্টোপাধ্যায়রা স্টুডিও পাড়ায় কোনো আনন্দ উৎসব করবেন না, যা মজা সব রাতে হবে। ম্যাচে ইস্টবেঙ্গল জিতে গিয়েছে খবর পাওয়ার পরেই সাবিত্রী সোজা চলে গেলেন লেক মার্কেটে। সেখান থেকে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেই শুরু করে দিলেন রান্না। রাতে 9:30 নাগাদ উত্তম কুমার সহ 2-3 জন মোহনবাগান বন্ধুকে ফোন করলেন। উত্তম কুমারকে ফোনে বললেন, উত্তমদা, বাড়িতে একটা বড় ব্যাপার ঘটেছে, ভানুদা এসেছেন, তোমাকে আসতেই হবে, জলদি এসো। এই ফোন পেয়ে ঘাবড়ে গিয়ে উত্তম কুমার 15 মিনিটের মধ্যেই হাজির। সাবিত্রী চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় সহ তাঁদের ইস্টবেঙ্গল সমর্থকদের কয়েকজনকে দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সাবিত্রী বললেন, বসো বলছি। ততক্ষণে উত্তম কুমার ও মোহনবাগান সমর্থক বন্ধুরাও হাজির। অতএব আর দেরি নয়, উত্তম কুমার সহ বাকি অতিথিদের ডাইনিং টেবিলে নিয়ে গেলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমার ফের বললেন, ব্যাপারটা কি বলতো? এবার সাবিত্রী চট্টোপাধ্যায় আর ভানু বন্দ্যোপাধ্যায় হাসতে শুরু করেছেন। প্রত্যেকের খাওয়ার প্লেটে ততক্ষণে ইলিশ মাছ ভাজা চলে এসেছে।
এবার সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমার যেভাবে বলতেন সেইভাবেই বললেন, আজ তো মোহনবাগান হেরে গিয়েছে, তুমি ইলিশ খাবে তো? এতক্ষণে বুঝলেন কী পরিকল্পনা তারা সাজিয়েছে। মহানায়ক তো হো হো করে হাসতে শুরু করে দিলেন। ভাজা ইলিশে কামড় দিয়ে বললেন, এই না হলে বাঙাল, ঘা খেলে বদলা নিয়েই ছাড়বে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না।